আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল চ্যাপ্টার 3A, অর্থাৎ 18 নম্বর এক্সাম্পল বাছাই করে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই চ্যাপ্টারের মূল বিষয়টি হলো যে চলকগুলোকে আমাদের পৃথক করতে হবে, অর্থাৎ এই চলকগুলো এক পাশে এবং ওয়াই চলকগুলো আরেক পাশে রেখে আমাদের কাজ করতে হবে। আর অবশ্যই আমাদের অন্তরীকরণের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদের প্রয়োগ করতে হবে। তো প্রথমত একটু প্রশ্নের দিকে একটু তাকালে আমরা বুঝতে পারবো যে এখানে সমাধান যেহেতু করতেই বলছে যে d/dx প্লাস ওয়াই স্কোয়ার, মানে এরকম ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এখন বিষয়টা হলো যে চলকগুলোকে আমাদের কি করতে হবে, এক পাশে করতে হবে। আমরা যে সূত্রটা জানি অর্থাৎ চলক পৃথকীকরণ, সেটি হলো যে এখানে ফাংশন অফ এক্স phi of x dx plus function of y phi of y অর্থাৎ dy ইকুয়াল 0, মানে এই আকারটা আমাদের তৈরি করতে হবে। তো মেন বিষয়টা হলো এখানে দেখো x হিসেবে চলক হিসেবে এটা আমাদের বাম পাশে থাকবে, আর এখানে থাকবে কোথায়, ডান পাশে থাকবে। তো এই সূত্র মতো আমাদের এটাকে কাজ করতে হবে। তো দেখো এখানে ডান পাশেটা শূন্য আছে ঠিকই, কিন্তু এখানে দেখো dy/dx, তো এখানে dy/dx রয়েছে, আর এখানে চলক হিসেবে y আছে, এখানে x মানে x আছে। তো এখন আমাদের সাজিয়ে লিখবো আমরা প্রথমে আমরা এই কাজটা করতে পারি নাকি একটু খেয়াল করো। দেখো এখানে আমরা এই কাজটা যদি করতে পারি, যেমন এই dy-টাকে আমরা এখানে রেখে দিব, আর এখানে কি আছে এটা অর্থাৎ আড়াআড়ি করবো আর কি। আড়াআড়ি হিসাব করলে এখানে দেখো y স্কোয়ার প্লাস y প্লাস 1 প্লাস আছে প্লাস, আর এই ডিএক্সটা অর্থাৎ এটাকে চেঞ্জ করলাম আর কি। তো এইভাবে পরিবর্তন হয়ে গেলে তাহলে ওয়াই স্কোয়ার, মানে এই জায়গাটা এখানে চলে আসছে আর এটা উপরে চলে যাবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন ঘটবে না, শুধু আমরা চেঞ্জ করলাম চলকগুলোকে এক পাশে করার জন্য। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি। এখন ইকুয়াল 0 আছে 0, ঠিক আছে। তো সবসময় এরকম সূত্রের মতো আমাদের তৈরি করতে হয়, এই জন্য আমরা এই কাজটা করলাম। এখন আমাদের কাজ হবে কি, তো এখন আমাদের কাজ হবে অন্তরীকরণের সূত্রগুলো ব্যবহার করা যায় এমন কিছু কাজ করতে হবে। একটু খেয়াল করে এখানে এখানে dy রয়েছে, এটাকে এমন কিছু কাজ করব যাতে করে সূত্রে নেওয়া যায়। তো প্রথমটাকে যদি আমরা a মনে করি, দেখো এখানে 1 2 3টা পদ রয়েছে। তো 3 পদ বিশিষ্ট আমরা জানি বর্গের সূত্র হয়। তো দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যখন এরকম আকারটা থাকে তখন আমরা কি করতে পারি, অর্থাৎ এখানে বামে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার নিতে পারি। তার মানে বিষয়টি হলো এখানে 1 2 3 পদ রয়েছে, তাহলে এখানে কত 1 2 3 পদ রয়েছে, অর্থাৎ আমরা বর্গের সূত্র নিতে পারলে কি হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। তো এখন দেখো এই কাজটা যদি আমরা করতে চাই, এখানে দেখো প্রথমটাকে আমরা যদি a মনে করি, তাহলে কত আসছে ওয়াই স্কোয়ার সূত্রের প্লাস, কারণ এগুলো সবগুলো প্লাস আছে, সূত্রের প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে কত ওয়াই, আর বি বলতে এমন কিছু ধরতে হবে যাতে করে আমাদের হিসাব করে আগেরটাও ঠিক থাকে। তো এখন দেখো এখানে ছিল একটা ওয়াই, এখানে হয়ে গেছে 2টা ওয়াই, তার মানে একটা ওয়াই বেশি হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ করতে হবে এমন কিছু হিসাব করতে হবে যাতে করে হিসাবটাও ঠিক থাকে, সূত্রটাও ঠিক থাকে। দেখো এটা হাফ নিয়ে নিলাম, বি বলতে হাফ। এই 2 যদি কেটে ফেলি তাহলে ওয়াই থাকতেছে এবং 1 থাকতেছে, তো ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে ওয়াই থাকতেছে, অর্থাৎ ব্যালেন্সটা আমাদের ঠিক থাকে। তাহলে সূত্রের প্লাস বি স্কোয়ার বলতে কত, বি স্কোয়ার বলতে যাকে আমরা ব্যালেন্স অর্থাৎ হিসেবে ধরলাম সেটি আমাদের বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত হাফ, ঠিক আছে, এটাই হবে আমাদের কি বি স্কোয়ার। তো একটা বিষয় খেয়াল করো, এটাকে হিসাব করলে এটা পাওয়া যায়, এটাকে হিসাব করলে এটা পাওয়া যায়, এটাকে হিসাব করলে কিন্তু 1 পাওয়া যায় না। তার মানে এই জায়গাটা আমাদেরকে অতিরিক্ত, অর্থাৎ মাইনাস, এটাকে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর প্লাস 1 ছিল প্লাস 1, ঠিক আছে। তো এই যে প্লাস, একইভাবে আমাদের একই কাজ করতে হবে। একটু খেয়াল করো এখানে dx যা আছে তাই, আর এটা যদি আমরা বর্গের সূত্রে নিতে চাই তাহলে প্রথম x এটাকে আমরা a বানাবো, প্লাস সূত্রের 2 ইন্টু a বলতে x, আর b বলতে যেহেতু একটা x রয়েছে, b বলতে কত হবে, আর 2টা কিন্তু বেশি, এই জন্য আমরা কি করলাম অর্থাৎ হাফ দ্বারা গুণ করে দিলাম। তো এই 2 কেটে যাবে, x আর 1 গুণ করলে x, আর যাকে আমরা b মনে করছি সেটাই আমাদের কি হবে b স্কোয়ার, তার মানে এই জায়গাটা। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। আর এখানে প্লাস 1 ছিল প্লাস 1, এই হলো বিষয়টা, ইকুয়াল 0 আছে 0। আর যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করে, এটার মতোই
এই পর্যন্ত ঠিক আছে, এটা আমাদের কি অতিরিক্ত, তার মানে এখানে আমাদের অর্থাৎ এটা আমাদের অতিরিক্ত, তার মানে এটা আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, অর্থাৎ তাহলে আমাদের কি হিসাবটা ঠিক থাকবে। ঠিক আছে, +1 আছে 1 আর ইকুয়াল 0 আছে 0। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝে গেছি। এখন আমরা এখানে কি করতে পারি একটু খেয়াল করো, তাহলে এখানে থাকতেছে dy, আর এই পর্যন্ত আমরা কি নিতে পারি, অর্থাৎ সূত্র কি বলে a² + 2ab + b²। তাহলে আমরা কি a² + 2ab + b² আমরা নিতে পারি কি a + b হোল স্কয়ার, a বলতে y প্লাস আর b বলতে এখানে হাফ তারপর হোল স্কয়ার। ঠিক আছে, আর এই জায়গাটা একটু খেয়াল করো, এটা আমাদের হিসাব করে দেখাতে হবে যে কতটুকু বেশি এবং এটাকে হিসাব করলে কত পাওয়া যায়। তো এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 1/2 তারপর হোল স্কয়ার প্লাস 1, এটা যদি হিসাব করি মাইনাস থাক, তো 1 এর বি স্কয়ার মানে 1, 2 এর বি স্কয়ার মানে 4 প্লাস 1, আর এটা যদি লসাগু করে ফেলি তাহলে কি আসে বিষয়টা, তাহলে এখানে 1 থাকবে প্লাস 4, তাহলে এখানে হিসাবটা করলে আমরা পাবো অর্থাৎ 3/4। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এই হলো বিষয়টা। তাহলে এখন আমাদের কি অর্থাৎ +3/4। ঠিক আছে, এই প্লাসটা আছে প্লাস, একইভাবে dx, তো এটাকে আমরা কি বর্গের সূত্রে, অর্থাৎ এই পর্যন্ত বর্গের প্লাসের সূত্রটা হবে, তাহলে আমরা লিখতে পারবো a + b বলতে হাফ তারপর হোল স্কয়ার। আর এই জায়গাটা যদি হিসাব করে দেখো আগেরটার মতোই, অর্থাৎ এটাও যেমন এটা কিন্তু তেমনই, তাহলে হিসাব করলে কত আসবে, 3/4 আসবে। তো এখানে এর আগে কিছু নেই, প্লাস আছে, তাহলে +3/4। আশা করি বিষয়টি ক্লিয়ার, ইকুয়াল 0 আছে 0। তো এই হলো বিষয়টা। এখন আমাদের কাজ হবে কি, এখন আমাদের কাজ হবে, তো এটাকে দেখো এটার উপর স্কোর আছে, এটার উপর স্কোর নিয়ে আসার চেষ্টা করব। তো স্কোর কীভাবে নিয়ে আসবো একটু খেয়াল করো, এখানে 3/4 ছিল না, তো 3/4 যদি থাকে তাহলে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের কি সব কিছু ঠিক থাকে। এখানে এটা রুট নেই, আর এখানে নিলাম 2, ঠিক আছে, আর তার উপরে কী করলাম স্কোরও দিয়ে দিলাম, আমাদের স্কোর নিয়ে আসতে হবে। তাহলে এখানে √3, তার মানে রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, 3 থাকতেছে, 2 এর স্কোয়ার মানে 4, তার মানে বিষয়টা হলো এরকম, অর্থাৎ dy/y + 1/2 হোল স্কোয়ার আর প্লাস, তাহলে এটাকে আমরা কীভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি যাতে করে আমরা সূত্রটা ব্যবহার করে নিতে পারি, প্লাস প্লাস একইভাবে এখানে dx, তাহলে কত থাকে x + 1/2 তারপর হোল স্কোয়ার। আচ্ছা, তারপর এখানে কি করা যায়, প্লাস √3/2 তারপর কত হোল স্কোয়ার আর ইকুয়াল 0 আছে 0। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝে গেছি। এখন আমাদের কাজটা কী হবে একটু খেয়াল করো, এখন আমাদের একটু হিসেবে নিয়ে আসতে হবে সূত্রে নেওয়া যায় কিনা। তো এখন এটাকে যদি আমরা কি মনে করি, যেহেতু y এবং x চলক হিসেবে কাজ করে, তাহলে এটাকে যদি আমরা কি ধরি x ধরি, আর এটাকে ধরি যদি a, তাহলে কি হবে x² প্লাস কি প্লাস a²। তাহলে উভয় পাশে আমরা এখন কি করতে পারি, যেহেতু আমরা ইন্টিগ্রেশনের সূত্র নিতে পারবো, তো উভয় পাশে এটাকে x মনে করো, কারণ এখানে পুরোটা মিলে x, তাহলে x² প্লাস এটাকে মনে করো a, তাহলে a²। তাহলে আমরা একটা সূত্র জানি না, একটু খেয়াল করো তো, এই সূত্রটা হলো যে ইন্টিগ্রেশনের যে সূত্রটা, অর্থাৎ এখানে dx/a² প্লাস a²। তো এই সূত্রটা আমরা কি জানি, 1/a tan ইনভার্স x/a প্লাস c, এই সূত্রটা আমরা নিতে পারি। তার মানে এখন আমাদের কাজ করতে হবে শুধুমাত্র ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাকলনের কাজটা করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওই পাশে আমরা সমাকলন করব, তাহলে এখানে দেখো dy/y + 1/2 তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার প্লাস এখানে √3/2 হোল স্কোয়ার প্লাস, এখন একইভাবে এটাকে আমরা কি করব ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে এখানে খেয়াল করো x + 1/2 অর্থাৎ হাফ আর কি হোল স্কোয়ার প্লাস, এখন √3/2 তারপর হোল স্কোয়ার, এখানে এ পাশে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার, অর্থাৎ সমাকলন করে ফেললাম উভয় পাশে। তো এখন ইন্টিগ্রেশন আমরা কি জানি, অর্থাৎ সূত্রটা আমরা লিখে ফেলছি। এখানে দেখো এটাকে যদি আমরা x মনে করি তাহলে কি আসতেছে x² প্লাস এটাকে যদি আমরা a মনে করি তাহলে কত আসতেছে অর্থাৎ a²। তাহলে ইন্টিগ্রেশন dx x² প্লাস a², তাহলে আমরা লিখতে পারি 1/a tan ইনভার্স 1 x/a প্লাস c, কি আসতেছে 1/a, তাহলে 1/a, a বলতে কোনটা, এই জায়গাটা আমাদের হবে a, তাহলে কত √3/2 আর tan ইনভার্স 1, এখানে লিখবো tan ইনভার্স 1, এখন কি থাকে x/a, x বলতে কোনটা এই জায়গাটা, তাহলে x বলতে y + 1/2 আর a বলতে অর্থাৎ এখানে √3/2, ঠিক আছে।
আর এখানে এই যে প্লাসটা আছে প্লাসটা দিয়ে দিব, এটা আমরা ব্র্যাকেট দিয়ে নিলে ভালো হয়। এখানে একটু খেয়াল করো, একইভাবে একদম এটাকে এক্স মনে করো আর এটাকে এ মনে করো, তাহলে আমরা কি জানবো, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্রটা কী হবে, ওই জি 1/a। তাহলে এখানে লিখবো 1/a। এ বলতে কোনটা, এ বলতে কিন্তু √3/2 সূত্রে tan ইনভার্স, আর এক্স বলতে কোনটা, এই জায়গাটা, অর্থাৎ এক্স প্লাস 1/2, আর এখানে এ বলতে এই জায়গাটা হবে আর কি, তাহলে √3/2 ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। আর এখন ইকুয়াল এখানে একটু খেয়াল করো, আমরা জানি ইন্টিগ্রেশন 0dx মানে ধ্রুবক থাকে শুধু, অর্থাৎ সি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা যে ইন্টিগ্রেশন 0dx তার মানে হবে সি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সি। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের একটু হিসাব করে দেখাইতে হবে, আর এই জায়গাটা একটু খেয়াল করো, তো এটা লব এটা হর, যদি আমরা উল্টায় দিই একটু খেয়াল করো এখানে, তো 1 এখানে 1 ইনটু এখানে 2/√3, তার মানে এখানে কি 1 দিয়ে 2কে গুণ করলে 2 এটা থাকতেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারবো, অর্থাৎ 2/√3, আর এখানে tan ইনভার্স যা আছে তাই, আর এটাকে যদি লসাগু করে ফেলি তাহলে একটু কি আসে একটু খেয়াল করো, তো এটাকে যদি লসাগু করি এখানে দেখো y প্লাস 1/2, ঠিক আছে। তো তার নিচে √3/2 এটা আছে, এটা রেখে দিব, তাহলে এখানে কি থাকতেছে এটা, তো এটা যদি লসাগু করি তাহলে লসাগু করলে কি আসবে, তাহলে এখানে থাকতেছে 2y প্লাস 1 থাকতেছে, আর নিচে কত √3/2। তো এটাকে লব মনে করো আর এটাকে হর মনে করো, তাহলে কি আসতেছে একটু খেয়াল করো, তাহলে 2y প্লাস 1/2 ইন্টু, মানে ভাগের পরিবর্তে আমরা গুণ লিখতে পারি, আর নিচের উপরেরটা নিচে আসবে, তাহলে উপরেরটা ছিল √3 আর 2টা যাবে উপরে, তাহলে এখন কাটাকাটি করলে কত আসতেছে, অর্থাৎ 2y প্লাস 1 কত আসতেছে, অর্থাৎ এখানে কাটাকাটি অর্থাৎ √3, মানে এই হিসাবটা কিন্তু আমাদের চলে আসবে। তো একবার আমরা লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ 2y প্লাস 1/√3, এটা আমরা লিখে ফেললাম, প্লাস একইভাবে এটা যদি উল্টে দিই তাহলে 2/√3 আসবে, আর tan ইনভার্স এটাও যদি লসাগু করে ফেলি আগেরটার মতো, অর্থাৎ এখানে কি আসছে, এখানে y ছিল আর এখানে ছিল x, তাহলে এখানে দেখো 2x প্লাস 1/√3, এটা যদি একবার হিসাব করি তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ 2x প্লাস 1 কত √3, এই হলো বিষয়টা। আর এখন এটা সি আছে, সি। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি বুঝে গেছি। এখন আমাদের কাজ হবে, তো এখানে একটু বিষয়টি খেয়াল করো, যেহেতু এখানে আরও কিছু কাজ করা যায়, যেমন এইখানে একটা, এটা ধরে যে একটা পদ হয়, এখানে যদি একটা পদ হয় তাহলে এখানে দেখো 2/√3 আমরা কমন নিতে পারি, কমন নেই তাহলে ব্যাপারটা কি থাকে, অর্থাৎ 2/√3, আর এখানে যা আছে ছিল তাই থাকবে, অর্থাৎ tan ইনভার্স 1, এখানে 2y প্লাস 1√3, এই হলো বিষয়টা, প্লাস এটাও যদি আমরা এই দিকে নিয়ে নিই তাহলে কত tan ইনভার্স, অর্থাৎ কমন নিয়ে ফেললাম এটা 2/√3, আর এখানে 2x প্লাস 1√3, এই হলো বিষয়টা। এখন ব্যাপারটা হলো কি, যেহেতু একটা ধ্রুবক হিসেবে আছে, প্রয়োজনের তাগিদে আমরা কি করতে পারি, এখানে দেখো তো 2/√3 এটাকে কাটানোর জন্য আমরা ধ্রুবকের এখানে কি করব, সি অথবা 2/√3, অর্থাৎ এটাকে কাটানোর জন্য আমরা এই কাজটা নিতে পারি, ঠিক আছে। অর্থাৎ প্রয়োজনে এখানে যদি শুধু 2 থাকতো তাহলে এখানে আমরা কি লিখতাম, অর্থাৎ 2c, কারণ এই 2 এবং এই 2 কাটানোর জন্য, যেহেতু এখানে একটা সংখ্যা আছে, তো সেই সংখ্যা 2/√3 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি একটা ধ্রুবকের সাথে অর্থাৎ সি একটা, তাহলে এর সঙ্গে কি 2/√3 আমরা কি নিতে পারি, গুণ আকারে নিতে পারি। আর এদিকে যদি কাটাকাটি করি দেখো এটাকেও আর এটা কাটা হয়ে যায়, মেন উদ্দেশ্য হলো কাটাকাটি করার জন্য, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে, tan ইনভার্স এটা 2y প্লাস 1/√3 প্লাস tan ইনভার্স 2x প্লাস 1√3 আর ইকুয়াল কত আসছে, অর্থাৎ সি। এটি হলো এই প্রশ্নটির সমাধান। তো আশা করি আমরা বুঝতে পেরে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।